গুড ইভিনিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি বিদিশা, আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। এই ব্লগটা কোথা থেকে শ্যুট করছি তোমরা হয়তো বুঝতে পারছো না, কারণ এটা আমার বাড়ি নয়। এটা আমার কি বলবো, বাবার বাড়ি, মানে বাবা মায়ের বাড়ি। আমি একটা বিশেষ কারণে এখানে এসেছি, কালকেই এসেছি। অ্যাকচুয়ালি একটা ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়েছিল, মানে আমার ছোটো মামা হঠাৎ করে হসপিটালাইজড হয়, তো সেই কারণেই আমাকে ছুটে আসতে হয়েছে, কোনো কিছু না ভেবেই, মানে হঠাৎ করেই ডিসিশন নিয়ে হঠাৎ করেই চলে এসেছি ছেলেকে নিয়ে। তো কাল সকালে আবার চলেও যাব, বাড়ি ফিরবো। তো ভাবলাম বাড়ি ফেরার আগে আজকে সন্ধ্যে, মানে এই মানে এতটা মনের অবস্থা ভালো ছিল না একদমই, তো কোনো কিছু শ্যুটও করা হয়নি। তো এখন মামা একটু ভালো আছে, তাই ভাবলাম একটু ছোট্ট করে আমার বাড়ির একটা রুম টুমগুলো দিয়ে নিই, কেননা আমার বাড়িটা দোতলা, কিন্তু তলার ঘরগুলো আমি এখন দেখাচ্ছি না, যেহেতু তলার ঘরগুলো রেন্টে দেওয়া আছে। তো আমি ওপর তলাটুকুই তোমাদেরকে দেখাচ্ছি, আর আর তার সাথে দেখাবো আজ রাতে ডিনারে কি কি হচ্ছে, মানে দেখতে থাকো, ঠিক আছে? চলো। তো ওপরে দোতলায় এসেই এটা হলো আমাদের একটা ওপেন কিচেন কাম ডাইনিং রুম আছে। মা একাই মানে এখানে রান্না বান্না করে, যেহেতু বাবা মা দুজনেরই সংসার, বোনেরও বিয়ে হয়ে গেছে, আমারও বিয়ে হয়ে গেছে, তো দুজনের সংসার। তো এটা হলো আমাদের কিচেন কাম ডাইনিং স্পেস। এদিকে দুটো এরকম ডগির ছবি দেওয়া আছে, আর এরকম এগুলো একটা ক্রকারি ইউনিট করা আছে, এদিকে একটা করা আছে, আর এদিকেও একটা ক্রকারি ইউনিট করা আছে। তো চলো এবার ভেতরের রুমগুলো দেখায়। আর এটাকে দেখো, এর নাম হলো মিলি, ও আমাদের বাড়িরই একজন সদস্য। মিলি, এসো আমার সাথে। আচ্ছা, এখানে একটা করিডোর টাইপের আছে, বারান্দা বলতে পারো। তো এসেই প্রথমে একটা বেডরুম আছে। এই বেডরুমটা সাধারণত আমার বাবা ব্যবহার করে, বাবাই শোয় মাঝে মাঝে। আর এটা হলো বাবার টেবিল, বাবা এখানে বসে লেখালেখি করে। আমার বাবা কিন্তু একজন আর্টিস্ট, তো মানে ছবিও আঁকে, বিভিন্ন রকমের হাতের কাজও করে। এই যে শোকেসের ভেতরে এই যে ডিমের খোলা দিয়ে যে জিনিসটা দেখছো, এটা কিন্তু আমার বাবারই হাতে তৈরি করা। এরকম অনেক কিছুই আছে। বাবা একজন রিটায়ার্ড রেলওয়ে কর্মী, তো 2013 সালে বাবা রিটায়ার করেছে। তারপর থেকে বাবা নিজেই বাড়িতে, এই যে এটাও বাবার নিজেরই হাতে বানানো। এরকম অনেক কিছুই আছে, বাবা খুব সুন্দর ছবিও আঁকে। চলো এবার নেক্সট বেডরুমটাতে দেখাচ্ছি তোমাদের। আচ্ছা, এইটা হলো আমাদের মাস্টার বেডরুম। একটু ঘরটা অগোছালো হয়ে আছে, মানে আমি হঠাৎ করেই যেহেতু এখানে শ্যুট করছি। তো এখানে আছে একটা সোফা, এখানেও একটা ক্যাবিনেট। আচ্ছা, এইখানে কিন্তু মা তার গোপালকে রেখেছে, আর লোকনাথ বাবার ছবিও রয়েছে। আমাদের ঠাকুরঘরটা আলাদা আছে, ঠাকুরঘর পরে দেখাবো। এখানে লোকনাথ বাবার ছবি একটা আছে, আর গোপালকে মা এখানে প্রতিষ্ঠা করেছে, কারণ গোপালকে মা সবসময় এখানে চোখের সামনেই রাখে। এটা আমার বোনের ছেলে, ওর ছবি। টিভিটাও এখানে রাখা। আর এই যে বেডটা দেখতে পাচ্ছ, ওখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে। ব্যাস, এই হলো। আর এদিকে একটা বারান্দা আছে, একদম মেন রোডের ওপরে বারান্দাটা। এই যে সামনেই কিন্তু পুরো মার্কেট, সামনেই পুরো মার্কেট দুদিকেই। আর এইদিকে আছে ব্যাংক, এই যে SBI ব্যাংক, একদম বাড়ির পাশে গায়ে লাগানো, তলায় ATM আছে এখানে। একদম মানে প্রপার জায়গায় আমার বাড়িটা। তো আমার বাড়িটা একদমই মানে প্রপার জায়গায় বলতে পারো, একদম
সব কিছু খুব কাছে, স্টেশন কাছে, বাজার কাছে, স্কুল কাছে, মানে একদম প্রাইম লোকেশন যেটা বলে, তো সেই রকমই। তো আর বাবা মাকে আমি অনেক দিন বলেছি চলো অন্য জায়গায় চলে যাও, এখানে একা একা থাকতে হবে না, কেননা আমাদের 2 বোনেরই বিয়ে হয়ে গেছে। কিন্তু যেহেতু এখানে বহু বছরের বাসিন্দা, চেনা জানা সবাই এখানেই রয়েছে, তাই বাবা মা এই জায়গাটা ছেড়ে কিছুতেই যেতে চায় না। এখানটাই তাদের মানে কমফোর্ট জোন বলতে পারো, কমফোর্টেবল একটা জায়গা, তো এখানেই থাকে। চলো এবার তোমাদেরকে ঠাকুর ঘরটা দেখিয়ে নিয়ে আসি। তো এই হলো ঠাকুর ঘর। এখানেও লোকনাথ বাবার পাথরের মূর্তি প্রতিষ্ঠিত। এই মূর্তিতেই প্রত্যেক বছর বেশ বড় করে ধুমধাম করে পুজো করা হয়। আর এখানে অন্যান্য ঠাকুররা রয়েছে, আর এখানে রয়েছে মা তারা। ঠাকুর ঘরটাও আমাদের বেশ বড় সড়ই। এই ঠাকুর ঘরটা আগে কিন্তু আমার পড়ার ঘর ছিল, আর এখন এটা ঠাকুর ঘর হয়ে গেছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো ভালোভাবে। তো এই দেখালাম মোটামুটি আমার মানে বাড়ির একটা আউটলুক, এটাই। আর আরও ভালো করে হয়তো দেখাতে পারতাম যদি দিনের বেলা আমি শ্যুটটা করতাম, কিন্তু দিনের বেলা ভিডিওটা করা হয়নি। এছাড়াও আমাদের বাড়ির যেটা মূল আকর্ষণ সেটা হলো কিন্তু ছাদ, বাড়ির ছাদে কিন্তু বাবার প্রচুর প্রচুর গাছ রয়েছে, মানে প্রচুর গাছের শখ সেখানে, মানে কি বলবো, ড্রাগন ফলের গাছ থেকে শুরু করে কমলালেবু গাছ, আঙুর গাছ, সব কিছু রয়েছে, সব কিছু। এবং একটা দুটো নয়, প্রচুর গাছই রয়েছে। তো সেটা আজকের এই ভিডিওটাতে দেখাতে পারলাম না। আবার নেক্সট টাইম, আমি কালকে যেহেতু ভোরবেলায় বেরিয়ে যাচ্ছি, কালকে তো দেখাতে পারবো না। আবার নেক্সট টাইম যখন বাড়িতে আসবো তখন নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। বাগানের জন্য একটা সেপারেট আলাদা করেই ভিডিও করব। তবে আমার বাড়ির বাগানের ভিডিও কিন্তু আলাদা করে আমার চ্যানেলে দেয়াই আছে, তোমরা চাইলে গিয়ে কিন্তু চেক আউট করতে পারো। বেশ কয়েক মাস আগে কিন্তু একটা ভিডিও দেয়াই আছে, তো সেটা গিয়ে চেক করলেও তোমরা বুঝতে পারবে যে বাড়ির বাগানটা কীরকম। আর এই যে ছেলে মায়ের সাথে গিয়ে ফুচকা নিয়ে এসেছে, দই ফুচকা, ওর তো বেশ মজাই হয়েছে। তার সাথে নিয়ে এসেছি, ও তার সাথে আবার থামস আপের ক্যান। আচ্ছা রাখ, চল ফুচকাগুলো খেয়ে নি। হ্যাঁ তোমাদের কার কার দই ফুচকা ভালো লাগে জানিও, আমার কিন্তু দই ফুচকা দারুণ লাগে। তো মা এখানে এখন পরোটা ভাজছে, গরম গরম পরোটা ভাজা চলছে, আর আলুর তরকারিটা আগেই হয়ে গেছে। মা আমাকে বললো পরোটাগুলো সবাইকে মানে সার্ভ করে দিতে, মা একটু পরে খাবে, তা আমি আমার ছেলে আর বাবার 3 জনের জন্য মানে খাবারগুলো একটু বেড়ে নিচ্ছি। প্রচণ্ড গরম, আর এই একদিনের জন্য বা 2 দিনের জন্য আসলে না ভালোও লাগে না, মানে যেহেতু বাড়িটা একটু দূরে, আমার বাবা মা একটু দূরে থাকে, তাই মনে হয় আসলে যেন একটু বেশি দিন থাকলে ভালো হয়। ছেলেটাও যেতে চায় না বাড়িতে, ওরও মন খারাপ, কালকে সকালেই চলে যেতে হবে, কিন্তু কিছু করার নেই বলো, আমারও তো দিকে সংসার আছে, তো সেই কারণে। আর মা দেখো এদিকে এরকম একটু শুকনো শুকনো আলুর তরকারি করেছে, আর এই তরকারিটা দেখলেই না আমার সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় আমরা যখন মানে কোথাও বেড়াতে যেতাম, ট্রেনে 1 নাইট জার্নি থাকতো বা 2 নাইট জার্নি থাকতো না, তখন মা এরকম লুচি আর এরকম শুকনো শুকনো তরকারি কিন্তু রান্না করে নিত, সেই তরকারিটা আমরা ট্রেনে মানে ক্যারি করতাম। আর দেখো আছে রসগোল্লা, মিষ্টির মধ্যে রসগোল্লা কিন্তু আমার ভীষণ প্রিয়, আর আমার এখানকার মিষ্টি ছাড়া অন্য কোথাকার মিষ্টি ভালোও লাগে। তো আমাদের ডিনার তো কমপ্লিট হয়ে গেল, দেখতেই পেলে, মানে পরোটা, আলু চচ্চড়ি আর রসগোল্লা দিয়ে ডিনার সারলাম। আর এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 11:15, তো সেই কারণে তাড়াতাড়ি শুয়ে পড়বো, যেহেতু কাল সকাল সকাল উঠতে হবে। আমি তো উঠে পড়তে পারবো ভোরবেলা, কিন্তু ছেলেকে নিয়ে উঠিয়ে ওকে নিয়ে যাওয়াটা একটু চাপ, তো সেই জন্য এক্ষুনি তাড়াতাড়ি শুয়ে পড়বো, যেহেতু কাল সকালবেলা তাড়াতাড়ি যাতে উঠতে পারি। তো এই ব্লগটাকে আর বেশি বড় করছি না,
পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করো। আর যদি ভালো লেগে থাকে আমার ব্লগটা তো প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। তো ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।